গাইস, মানুষ যে কতটা আজাইরে থাকতে পারে এটা ভেবলিরে দেখে আমি বুঝছি। কিন্তু গাইস, যে সকল আপুরা এরকম আবারও ভাইরাল ২০৩কে বাসটা ভালো করে দিয়ে দিল রাজা আর মৌসুমী। বলল, আমরা চুল কাটা নাপিতের মতন আজাইরা বসে থাকি না, কাজ কাম রেখে আমাদের অন্যের পিছনে লেগে থাকতে হবে না। গতকালকে ২০০ দিনের জামাই নয়ন একটা পোস্ট দিয়েছিল, যেখানে লিখেছিল রাজাকে আর বিবলিকে উদ্দেশ্য করে তারা নাকি বগুড়াতে ঘুরতে যাচ্ছে। রাজা আর মৌসুমী লাইভে এসে বলেছিল বগুড়াতে গেলে নাকি তাদের জাত গোষ্ঠী সব দেখিয়ে দেবে। আর সেটা উদ্দেশ্য করেই ২০০ দিনের জামাই নয়ন একটা পোস্ট শেয়ার করেছিল তার সোশ্যাল হ্যান্ডেলে। বলেছিল, আমরা বগুড়াতে যাচ্ছি। কে না বলেছিল আমাদের কি না করে ফেলবে, তার বাপ ১৪ গোষ্ঠীকে নিয়ে আসতে বলল। এখন দেখি কি করতে পারে। গতকালকে ভাইরাল ২০০ দিন কিন্তু বগুড়াতে ঘুরতে গিয়েছিল, আর সেখানে গিয়ে অনেক ভিডিও আপলোড করেছে। তবে রাজার থেকে এখন পর্যন্ত কোনো সাড়া শব্দ দেয়নি, কারণ দুজন দুজনকে সবসময় খুঁজিয়ে বেড়ায়। গতকালকে রাজা কিছুই বলে নাই, কিন্তু আজকে ঠিকই বলে ফেলেছে। তাদের মতো আজাইরা বসে থাকে না রাজা আর মৌসুমী, তাই তো অন্যের পিছনে পড়ে থাকার কোনো টাইম নেই। এই জন্যই কিন্তু ভাইরাল ২০০ দিনকে কিছুই বলে না। আর রাজা আর মৌসুমী এখন বর্তমানে কিন্তু সাভার থাকে, তারা কিন্তু বগুড়াতে এখনও শিফট হয়নি। রাজা মৌসুমী বলেছিল বগুড়াতে যদি শিফট হয় তখন যদি যেত তাহলে তাদের জাতগোষ্ঠী সব দেখিয়ে দেবে। অথচ বেচারিরা তারা তো বগুড়াতে থাকেই না, সাভার থাকে, এখন তারা ঘুরে আসছে। এতে বুঝিয়েছে রাজার মৌসুমীকে তারা কিছুই করতে পারবে না। ভাইরাল ২০০ দিনের ঝগড়া নাটক সবাই দেখে নিয়েছে। ২০০ দিন যে কতটা নাটকবাজ, কতটা বেয়াদব তা কিন্তু সবাই দেখে ফেলেছে। কারণ নাটক করতে করতে এতটা লেভেলের পর্যায়ে চলে গেছে যে অনলাইনে এসে বলতেছে অনেকেই নাকি এরকমভাবে নাটক করে ভিউজ কামায়। কারণ তারা মূলত কোনো ঝগড়াই করে না, শুধুমাত্র ভিউজ কামানোর জন্যই নাকি তারা নাটক করে। তাহলে আখি তিশাও নাটক করেছিল, কিন্তু না, সেটা রিয়েলি ছিল। ২০০ দিন যখন ছোট শুটিং চলে গিয়েছিল তখন নাকি নাটক ছিল, আর বড় শুটিং সেটাও নাটক ছিল। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা জানাবেন।